নির্দিষ্ট সমাকলের একটা ক্লাস হয়েছিল, সেখানে দেখেছিলাম সংজ্ঞা থেকে কিভাবে সমাকলন মান নির্ণয় করা যায়। সেখানে প্রথম সূত্র বা সংজ্ঞার সাহায্যে আমরা কিছু সমাকলন করেছিলাম, বাকিটা ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের মৌলিক উপপাদ্যের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে মানগুলো বার করেছিলাম। তো এই ক্লাসে বলেছিলাম যে এর বিপরীত প্রক্রিয়াটাও তোমাদের জানতে হবে। বিপরীত প্রক্রিয়াটা কি না, এই ক্ষেত্রে তোমার যোগ আকারে দেওয়া আছে, সেইটাকে আমরা সামেশন আকারে লিখব, লেখার পর সেইটাকে ইন্টিগ্রেশন ফর্মে লিখব, তারপর মান নির্ণয় ইন্টিগ্রেশনটা করব। আগের দিন উল্টো ছিল, ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন 2 থেকে 3 fx dx বা 2x স্কোয়ার প্লাস dx এরকম দেওয়া ছিল, সেখান থেকে আমরা লিমিট আকারে লিখেছিলাম, তারপর সেইটাকে আমরা সামেশনটাকে ভেঙেছিলাম দিয়ে করেছিলাম। এখন যে অঙ্কগুলো আছে সেইগুলো সামেশন আকারে দেওয়া থাকবে, মানে ভাঙা অবস্থায় দেওয়া থাকবে, সেখান থেকে সামেশন আকারে লিখবো, দিয়ে ইন্টিগ্রেশনের ফর্মুলায় যাব। তো এইখানে বইয়ে তোমাদের 8টা 9টা 10টা অঙ্ক দেখতে পাচ্ছি আছে, 10টা অঙ্ক আছে। প্রথমে একটা অঙ্ক নিয়ে আলোচনা করি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত আছে, 1 স্কোয়ার n কিউব প্লাস 1 কিউব, 1 স্কোয়ার n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কোয়ার n কিউব প্লাস 2 কিউব প্লাস 3 স্কোয়ার n কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 কত আছে 1/2n, 1/2n এইটা আছে। দেখো ভালো করে লক্ষ্য করো, একটা অঙ্ক বলে দিচ্ছি, সব অঙ্কগুলোই একই নিয়মে করবে, তাহলে সব অঙ্কগুলোই হবে। প্রথম হচ্ছে এই রকম যে অঙ্কটা দেয়া আছে, প্রথম কাজ প্রত্যেকটা পদের দিকে লক্ষ্য করবে, প্রতিটা টার্মকে তুমি দেখবে যে সবগুলো একই ধরনের বা একই আকারের লেখা আছে কিনা, ফর্মটা একই রকমের আছে কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। কিছু অঙ্কে দেখবে থাকবে, কিছু অঙ্কে দেখবে যে প্রথম পদটা হয়তো একই আকারের নেই, কোনো অঙ্কে দেখবে শেষ পদটা একই আকারের নেই, বা কোনো অঙ্কে দেখবে প্রথম এবং শেষ এই দুটোই হচ্ছে একই ধরনের বা একই ফর্মে লেখা নেই। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, লাস্ট যে পদটা সেইটা এই রকম ফর্মে নেই। তো ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে প্রতিটা পদকে একই ফর্মে লিখতে হবে, প্রত্যেকটা পদকে একই ফর্মে লিখতে হবে, অর্থাৎ একই ফর্মে লিখতে হবে মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব, 3 স্কোয়ার বাই n কিউব প্লাস 3 কিউব। এইটা তাহলে লাস্ট পদটা হওয়া উচিত কি ছিল, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে শেষ পদটা হওয়া উচিত ছিল n স্কোয়ার, n কিউব 1 কিউব, n কিউব 2 কিউব, n কিউব 3 কিউব, তাহলে লাস্টের পদটা হওয়া উচিত ছিল n কিউব প্লাস n কিউব, বলে এইটা হওয়া উচিত ছিল। তাহলে এইটা হলে কি হতো, n স্কোয়ার বাই 2n কিউব, তার মানে 1/2n, দেখো 1/2nই ছিল। তাহলে এই যে 1/2nটাকে আমি এইগুলো যে ফর্মে আছে সেই ফর্মে আমি লিখলাম, এটা হচ্ছে প্রথম কাজ, যে প্রত্যেকটা পদকে একই ফর্মে লিখবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ হলো। সেকেন্ড কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে যে এই যে তৃতীয় বন্ধনী, এই বন্ধনীর বাইরে একটা 1/n তোমার আসবে। হতে পারে যে নিচের সবগুলো থেকে n কমন নিতে পারো, হতে পারে উপর থেকে n স্কোয়ার কমন নিলাম, নিচে থেকে n কিউব কমন নিলাম, হতে পারে
বাইরে একটা 1/n গুণ করে উপরের সবগুলোকে n গুণ করে দিলাম, অর্থাৎ যাই হোক বাইরে একটা 1/n তোমায় আসবেই, এটা আসবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যেভাবে হোক। তো এইটা কিভাবে আসছে না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচেটা থেকে n কিউব যদি কমন নেই তাহলে n কিউব কমন নিলে নিচেটায় কি হচ্ছে 1 প্লাস 1/n তার কিউব, এইটায় নিচে থেকে n কিউব কমন নিলে 1 প্লাস 2/n তার কিউব, এইটা n কিউব কমন নিলে 1 প্লাস 3/n তার কিউব, প্লাস এইটা 1 প্লাস n/n তার কিউব, আর উপর থেকে n স্কোয়ার কমন নিচ্ছি, এইগুলো স্কোয়ার আছে, n স্কোয়ার কমন নিলে কি হবে 1/n তার হোল স্কোয়ার, 2/n তার হোল স্কোয়ার, 3/n তার হোল স্কোয়ার, এটা n/n তার হোল স্কোয়ার। বলো, উপরের সবগুলো থেকে n স্কোয়ার কমন নিচ্ছে, নিচের সবগুলো থেকে n কিউব কমন নিচ্ছে। এখন এইখানে যে n কিউব কমন নিলাম, এর বেলায় দেখো 1 লিখলাম, এর বেলায় n/n কিউব লিখলাম, হয়তো তোমাকে খ্যাপা বলতে পারে, পাগল বলতে পারে যে তুই এর বেলায় 1 লিখলি এর বেলা লিখলি না, এটার মানও তো 1, তুমি তার সঙ্গে ঝগড়া বা তর্ক বিতর্ক করবে না, বলে ঠিক আছে আমি খ্যাপা হই পাগলা হই যা হই হোক, এইটার ক্ষেত্রে 1 লিখেছি বেশ করেছি, এটার ক্ষেত্রে n/n লিখেছি লিখবো, কারণ বারবার বলছি একই ফর্মে তোমায় লিখতে হবে, একই ফর্মে লেখার জন্যই এটাকে n/n করলাম, বুঝতে পারছো? খ্যাপা পাগল যাই বলুক, তুমি যেন এটাকে ক্যালকুলেশন করে এটাকে 2 করে দেবে না, যে এটা সিম্পলিফাই করে n/n মানে 1, 1 এর কিউব মানে 1 মানে নিচে 2 হয়ে গেল, এই সরলটা যেন করতে যাবে না, যে সবাই বলছে তাহলে আমি সিম্পলিফাই করে দিই, তা করবে না একদম, একদম প্রত্যেকটা ফর্ম টার্ম যেন প্রতিটা পদ যেন একই ফর্মে হয়, এটা হচ্ছে মূল, সবসময় খেয়াল রাখবে। তাহলে 1/n চলে এলো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এইটা কাটাকুটি করে দেখো n² n কিউব করলে 1/n, এইবার 1/nটাকে h ধরবে, কি বললাম 1/n এইটা সমান h ধরবে, 1/n সমান h ধরবে, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি তাহলে এইটা h হয়ে গেল, আর h টেন্ডস টু তাহলে কি হয়ে যাবে, h টেন্ডস টু 0 হয়ে যাবে, 1/n এর জায়গায় h, তাহলে এটা h² 1 প্লাস 1/n মানে h তার কিউব, এটা 2/n তার মানে কি হবে 2h, 1/nটাকে h ধরেছি, তাহলে 2h তার হোল স্কোয়ার 1 প্লাস 2h তার কিউব, এটা দেখো 3, 1/nটাকে h ধরেছি, তাহলে 3h তার স্কোয়ার 1 প্লাস 3h তার কিউব, প্লাস ডট ডট, এইটা কত হবে 1 করবে না, বারবার বলছি, এইটা n আছে উপরটা লিখলে, আর নিচের এই যে nটাকে 1/nটাকে এইটাকে h ধরবে, তার মানে nh তার হোল স্কোয়ার 1 প্লাস nh তার কিউব, বুঝতে পেরেছো? এইটা n/n আছে, এই nটা রাখলাম, আর নিচের যে nটা আছে এটাকে 1/n ধরে h লিখলাম, একই ফর্মে যেন সবগুলো হয়। এইবার লিমিট h টেন্ডস টু 0 h, এইটা দেখো সামেশন আকারে লেখা যাবে, কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে, h এর সহগগুলো, এখানে h এর সহগ কত 1, এখানে h এর সহগ 2, এখানে h এর সহগ 3, এখানে h এর সহগ n, তাহলে r/h তার স্কোয়ার 1 প্লাস h এর সহগগুলো পাল্টাচ্ছে, যেখানটা পাল্টাচ্ছে সেই জায়গাটা r লিখলাম, r/h তার কিউব, আর কত থেকে শুরু, প্রথমে আর এর জায়গায় কত বসছে 1 2 3, আর এর জায়গায় 1 2 3 করে n, তাহলে আর 1 থেকে n। দেখো এইটা আগের দিন যেটা বা আগের ক্লাসে যেটা আমি করেছিলাম ইন্টিগ্রেশন a টু b fx dx, এইটা সমান কি লিখেছিলাম, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f of a প্লাস rh, এইটা ছিল।
এ প্লাস আর এইচ, তাহলে এইখানটা দেখো এইটা এফ অফ এ প্লাস আর এইচ এর মান, তাহলে এর জায়গায় যদি জিরো বসালাম তাহলে এফ অফ আর এইচ এর মান, তার মানে এফ এক্স কত, এটা এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স কিউব। সংক্ষেপে মনে রেখে দাও যে সব অঙ্কের ক্ষেত্রে দু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমি পরে বলবো। যে তোমাদের বইয়ে যা অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে এর পরের লাইনে ইন্টিগ্রেশন 0 to 1 লিখবে। কেন কি না পরে বলবো, যদি সেরকম সময় হয় বলবো। আপাতত তোমাদের বইয়ে যা অঙ্ক আছে যেগুলো ব্যতিক্রম সেইগুলোকে আমি তখন আলোচনা করব। যে ইন্টিগ্রেশন 0 to 1 লিখবে, আর আর এইচ এর জায়গাটাই তুমি এক্স লিখবে, যেখানে যেখানে আর এইচ পাবে সেখানে এক্স লিখবে। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। এইবারে এই ইন্টিগ্রেশনের মান বার করো, যে এইটা তাহলে এর থেকে এর পাওয়ারটা কি, ঘাতটা কি, এক ঘাত কম আছে, তাহলে এক এর ডেরিভেটিভে সাজাতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কত, 3x স্কোয়ার, তার মানে 1/3 3 করলাম। তাহলে দেখো এর ডেরিভেটিভ উপরটা হয়ে গেল, তাহলে 1/3 লগ মড কি 1 প্লাস এক্স কিউব, এইটা আপার লিমিট লোয়ার লিমিট কত 0 1 সমান 1/3, 1 বসালে লগ 2, 1/3 লগ 2 মাইনাস 0 বসালে লগ 1, লগ 1 এর ভ্যালু 0, এই জন্য 0 লিখলাম না, এইটা 1/3 লগ 2 হয়ে গেল, 1/3 লগ 2, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্লিয়ার? এই ধরনের যতগুলো 10টা 12টা যা অঙ্ক আছে তোমাদের সব হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সব টার্মগুলোর দিকে তাকাবে, পদগুলোর দিকে দেখবে যে একই রকমের লেখা আছে কিনা। যদি একই রকম লেখা থাকে তাহলে খুব ভালো, যদি না লেখা থাকে তাহলে একই আকারে তোমায় করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পদকে একই আকারের করে নিতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে তৃতীয় বন্ধনীর বাইরে একটা 1/n তোমায় আনতে হবে। সে কি করে দেখবে, অঙ্ক দেখলেই বোঝা যাবে যে কি করলে বাইরেও একটা 1/n আসে। 3 নম্বর কাজ হচ্ছে 1/nটাকে h লিখবে, 1/nটাকে h লিখবে। লেখার পরে এই বন্ধনীর ভিতরে দেখবে কোন জায়গাটা পাল্টাচ্ছে, 1 2 3 4 করে কোন জায়গাটা পরিবর্তন হতে হতে যাচ্ছে। যে জায়গাটা বা যার সহগটা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের জায়গায় আর লিখবে, দিয়ে আর তোমার 0 থেকে n-1 হতে পারে বা আর 1 থেকে n হতে পারে, অর্থাৎ ওই ফর্মটা আর 0 থেকে n-1 হতে পারে বা 1 থেকে n হতে পারে। এইবার যদি দেখা যায় যে 0 থেকে n আছে তাহলে একটা টার্ম তুমি বাদ দিয়ে দেবে, কারণ ওই ফর্ম থেকে ইন্টিগ্রেশনে আনতে গেলে তোমায় হয় আর এর মান 1 থেকে n হতে হয় কিংবা 0 থেকে n-1 হতে হয়, সেটা করতে হবে। দিয়ে বললাম ইন্টিগ্রেশন 0 to 1 লিখবে, আর আর এইচ যেখানে পাবে আর এইচ এর জায়গায় এক্স লিখবে, তাহলে ইন্টিগ্রেশন ফর্মটা পেয়ে গেলে এবার ইন্টিগ্রেশন যেমন করে মান বার করে তেমন করে মান বার করবে, তাহলেই হয়ে যাবে। আর দু একটা অঙ্ক দেখিয়ে দিলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যে ধরো এই একটা অঙ্ক দিয়েছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস কত, n স্কোয়ার বাই n প্লাস 1 এর কিউব, n স্কোয়ার বাই n প্লাস 1 তার কিউব প্লাস n স্কোয়ার বাই n প্লাস 2 তার কিউব প্লাস n স্কোয়ার বাই n প্লাস 3 তার কিউব প্লাস ডট ডট 1/8n। এইটা হচ্ছে মান বার করতে দিয়েছি। তাহলে কি দেখতে পাচ্ছ, এইটার এই অঙ্কটায় দেখতে পাচ্ছি যে এটা তোমার কি আছে, প্রথম পদটা এবং শেষ পদ দুটোই দেখো একই ফর্মে নেই, প্রথম পদ এবং শেষ পদ দুটোই একই ফর্মে নেই। তাহলে আমায় প্রথম পদটাকে এবং শেষ পদটাকে একই ফর্মে লিখতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে প্রথম পদটা লিখছি এটা n স্কোয়ার বাই n প্লাস 1 তার কিউব, n স্কোয়ার বাই n প্লাস 2 তার কিউব। তাহলে এর আগের টার্মটা কি হওয়া উচিত, n স্কোয়ার বাই n প্লাস 0 তার কিউব। এইটা করে দেখো তো এইটা আসছে কিনা, এইটা করলে দেখো n স্কোয়ার বাই n কিউব মানে 1/n, দেখো ঠিক আছে। তাহলে এই 1/nটাকে আমি এই আকারে লিখলাম।
তেমনি এটা এন স্কোয়ার বাই এন প্লাস থ্রি, এন স্কোয়ার বাই এন প্লাস ফোর, লাস্টেরটা কি হওয়া উচিত এন স্কোয়ার বাই এন প্লাস এন তার কিউব, এন নম্বর পদটা। দেখো তো এইটা মানে কত, এইট এন কিউব, তাহলে এইটা কাটাকুটি করে ওয়ান বাই এইট এন, দেখো ওয়ান বাই এইট এন হলো। তাহলে প্রথম পদ শেষ পদ দুটোই একই ফর্মে করে নিলাম, প্রথম কাজ আমার কমপ্লিট। 2 নম্বর কাজ কি বলেছিলাম, বাইরে একটা ওয়ান বাই এন আনতে হবে। কি করে আসবে বুঝতেই পারছো, উপরে সবগুলো থেকে তোমার এন স্কোয়ার কমন যাবে, বুঝতে পারছো যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, তো সবগুলো থেকে এন স্কোয়ার যদি কমন যায় এইটা, তাহলে এইগুলো সব ওয়ান হয়ে যাবে। আর নিচে দেখো, নিচে থেকে তাহলে এই বন্ধনের মধ্যে থেকে এন কমন নিলে কি হবে এন কিউব, তাহলে ওয়ান বাই এখান থেকে এন কমন নিয়েছি, ওয়ান প্লাস জিরো বাই এন তার কিউব, ওয়ান বাই এন স্কোয়ারটা কমন নিয়েছি ওয়ান হয়েছে, আর এইখান থেকে এন কমন নিয়েছি, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এন তার কিউব, ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই এন তার কিউব, প্লাস ডট 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 লাস্টের টার্মটা কি হবে ওয়ান বাই কত করবে এখানটা, আবার সরল করে দেবে নাকি, সরল করলে হবে না কিন্তু, এইটা থেকে এন কমন নিলে ওয়ান, আর এইটা থেকে এন কমন নিলে এন বাই এন, এইখানটা যেন ওয়ান করবে না, বাবার বার বলছি, এইখানটা সেকেন্ড পার্ট যেটা আছে এইটা যেন ওয়ান করবে না, এর বেলা ওয়ান করলাম এর বেলাতেও করবো, তা করবে না, একই রকমের লিখবে। হলো, তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল বাইরে ওয়ান বাই এন হয়ে গেল। কি এইবার ওয়ান বাই এন এর জায়গায় কি বললাম এইচ বসাবে, তাহলে কি হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ এইটা কি হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান জিরো ইন্টু এইচ তার কিউব, প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এইচ তার কিউব, প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টু ইন্টু এইচ তার কিউব, প্লাস ডট 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 ওয়ান বাই ওয়ান প্লাস এন ইন্টু এইচ তার কিউব। তাহলে এইটা সামেশন আকারে লিখলে দেখো এইচ এর সহগটা পরিবর্তন হচ্ছে, এইচ এর সহগটা কি জিরো ওয়ান টু থ্রি এন, কারণ এইচ এর সহগটা জিরো থেকে শুরু করে এন পর্যন্ত হচ্ছে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে ওয়ান থেকে এন কিংবা জিরো থেকে এন মাইনাস ওয়ান, তাহলে হয় এই টার্মটাকে বাদ দিতে হবে ফর্মুলা ফেলার জন্য, বা এই টার্মটাকে বাদ দিতে হবে ফর্মুলা ফেলার জন্য। তাহলে আমি এই টার্মটাকে আলাদা করে লিমিট বার করছি, এই টার্মটাকে শুধু এই টার্মটাকে, তাহলে কি হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস জিরো এইচ তার কিউব, এইটা আলাদা করলাম, প্লাস লিমিট, এবার এই এর পর থেকে এই টোটালটাকে আবার লিমিট দিয়ে করছি, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ, এইবার সামেশান কি ওয়ান বাই ওয়ান প্লাস আর এইচ তার কিউব, আর ইকুয়াল টু ওয়ান থেকে এন, ওয়ান টু থ্রি করে এন, এইটা এইবার এর লিমিটটা বার করো, এইটা দেখো জিরো ইন্টু এইচ মানে এইটা কত জিরো হয়ে গেল, তাহলে ওয়ানের কিউব মানে ওয়ান হলো, তাহলে ওয়ান বাই ওয়ান মানে এইটা ওয়ান হয়ে গেল, বন্ধনীর ভিতরের এই মানটা দেখো ওয়ান হয়ে গেল। এইবার এইচ টেন্স টু জিরো, তাহলে জিরো ইন্টু ওয়ান, তার মানে এই ভ্যালুটা দেখো জিরো পেয়ে গেলে, এর লিমিটিং ভ্যালুটা জিরো পেয়ে গেলে, প্লাস এইটা এবার কি বলেছিলাম ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান লিখবে, আর এইচ এর জায়গায় এক্স লিখবে, তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার কিউব ডিএক্স, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার কিউব ডিএক্স হলো। এইবার এর ইন্টিগ্রেশন কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিএক্স ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান সমান এইটার কি ওয়ান প্লাস এক্সটাকে জেড ধরলে এটা জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে কি হবে ওয়ান বাই মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, এইবার এইটা জিরো থেকে ওয়ান, এইটাকে জেড ধরলে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি, জেড টু দি পাওয়ার মাইনাস থ্রির ইন্টিগ্রেশন কত জেড টু দি পাওয়ার মাইনাস টু বাই মাইনাস টু, আর এটা মাইনাস টুটাকে নিচে নেমে গেলে এইটা, এবার লিমিটটা বসালেই উত্তর হয়ে গেল। এইবার এক্স এর জায়গায় আবার আপার লিমিট ওয়ান বসাবে, একবার লোয়ার লিমিট জিরো বসাবে, তাহলেই উত্তর যেটা সেটা পেয়ে যাবে। তাহলে ক্লিয়ার, তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে তোমরা করে ফেলবে,
এক্সাম্পলেও সবগুলো দেওয়া আছে, এবং দু একটা যেগুলো ব্যতিক্রম আছে সেইগুলো আমি আজকে বলছি না, সেইগুলো যখন সরাসরি এখানে আসবে তোমরা ক্লাসে তখন সেইগুলো বলে দেবো, এখানে আর বলছি না। এখানে ইন জেনারেল তোমাদের বইয়ে যা অঙ্ক আছে সবগুলোই পারবে, ওই জন্য বইয়ে যেহেতু তোমাদের এই বইটাতে নেই ওই জন্য আমি এটা করলাম না। এখানে একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন 0 to π/4 i ইকাল টু কত ইউএন বলেছে, ইউএন ইকাল টু কি বলেছে 0 to π/4, 0 to π/4 কত tan to the power nx dx, tan to the power nx dx। এইটা তাহলে কি দেখাতে বলেছে, দেখাও যে শো দ্যাট un plus un minus 2, un plus un minus 2 equal to কত 1/n minus 1, 1/n minus 1, এইটা দেখাতে বলেছে। দেখো এই কথাটার মানে কি, un মানে হচ্ছে 0 to π/4 tan to the power nx dx। তাহলে un যদি এইটা হয় তাহলে u5 মানে কত হবে 0 থেকে π/4 tan to the power 5x dx। u500 মানে কত tan to the power 500x dx। u আর যদি বলি n এর জায়গায় যদি r বলি তাহলে tan to the power rx dx এইটা। তাহলে un-2 বলেছে, un-2 মানে কি tan to the power n-2 x dx এইটা। বেশ, বাম পক্ষটার মান ওইটা দেখাতে বলেছে। এখন un সমান ইন্টিগ্রেশন 0 to π/4 tan to the power n-2x ইন্টু tan স্কোয়ার x dx। বলো ঠিক আছে কিনা। এই tan to the power nx টাকে tan to the power n-2x dx, এই tan to the power n-2x আর ইন্টু tan স্কোয়ার x লিখলাম। যেমন x to the power যদি 13 থাকে তাহলে আমরা কি লিখি x to the power 11 ইন্টু x স্কোয়ার লিখতে পারি, যে এই দুটো পাওয়ার যোগ করলেই 13 হয়ে যায়। তেমনি এই পাওয়ার যোগ করলেই দেখো পাওয়ারটা n হয়ে যাবে, 2 কেটে যাবে, -2 আর +2 কেটে গেল। কেন এইটা করলাম না, এইটা করলাম এই কারণে যে tan x টাকে যদি z ধরি তাহলে তার ডেরিভেটিভ sec স্কয়ার x হয়, তাহলে এই tan স্কয়ার x টাকে আমি পাল্টাবো sec স্কয়ারের মাধ্যমে। এই tan স্কয়ার x টাকে আমি কি লিখবো ইন্টিগ্রেশন 0 to π/4, তাহলে tan to the power কত n-2x, এটাকে লেখা যাবে কত sec স্কয়ার x -1 dx। 0 to π/4 tan to the power n-2x into sec square x dx minus 0 to π/4 কত tan to the power n-2x dx। এইবার দেখো এইটা un যদি এইটা হয় তাহলে এইটা সমান কত un-2, এইটা চলে এসছে, এই টার্মটা চলে এসছে। তাহলে এইবার এইটাকে যদি আমি z ধরি, tan x টাকে z ধরি, আর লিখছি না আমি, tan x টাকে যদি z ধরি তাহলে এটা z to the power n-2 sec স্কয়ার x dx টা dz হয়ে যাবে, আর এইটা -un-2 হয়ে গেল। এইবার এই লিমিটটা এতক্ষণ এইটা x এর লিমিট ছিল, এইবার z এর লিমিট আমি কি ধরেছি tan x 1 z, tan x ইকুয়াল টু z ধরেছি। সুতরাং লিমিটটা চেঞ্জ করো, x z, এক্সটা কত ছিল, এক্সটা ছিল 0 আর π/4, 0 π/4। তাহলে x যখন 0, z কত দেখো x 0 হওয়া মানে tan 0 0, তাহলে z ও তখন 0। x যদি π/4 হয় তাহলে tan π/4 মানে 1, x যখন π/4 z তখন কত 1, তাহলে এইটা ইন্টিগ্রেশন হয়ে গেল কত লিমিটটা 0 to 1। এবার এইটাকে এই পাশে নিয়ে এলে un প্লাস un-2 সমান এইটা, এর ইন্টিগ্রেশন করলে কত হবে z to the power n-2 plus 1 by n-2 plus 1 কত 0 থেকে 1 বসালে কত z এর পাওয়ার z যদি 1 বসায় তাহলে 1 এর পর যাই হোক না কেন 1 বাই এইটা n-1
আর 0 বসালে 0 সমান কত 1/n-1, এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো un প্লাস un-2 সমান 8। ঠিক আছে, এরপর এখানে একটা অঙ্ক দিয়েছে, ইন্টিগ্রেশন 0 to 1 কত 1/x log of 1 plus x dx, এইটা সমান কি দেখাতে বলেছে 1 minus 1/2 স্কয়ার মাইনাস কত 1/1 প্লাস 3 স্কয়ার মাইনাস 1 কত 4 স্কয়ার প্লাস ডট ডট ইনফিনিটি। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে যে এই log of 1 plus x এর একটা বিস্তৃতি, এটা ভাঙলে একটা বিস্তৃতি বা একটা মান পাওয়া যায় 0 to 1/x, এই যে log of 1 plus x এর মান হচ্ছে এটাকে ভাঙলে পাওয়া যায় x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4/4 plus x to the power 5/5 minus x to the power 6/6, এইটা অসীম পর্যন্ত। এইটা যার জানা থাকবে না সে অঙ্কটা করতে পারবে না। log of 1 plus x এর বিস্তার এইটা হয়, এইটা তোমায় মনে রাখতে হবে বা জানা থাকতে হবে, 11 এর জিনিস এটা। এইবার এইটা x দিয়ে যদি সবগুলোকে ভাগ করে দাও তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 x দিয়ে ভাগ করলে কি হয়ে গেল এটা না, এটা 1 মাইনাস কত x/2 প্লাস x স্কোয়ার বাই 3 মাইনাস x কিউব বাই 4 প্লাস x টু দি পাওয়ার 4/5 মাইনাস এটা অসীম পর্যন্ত এইটা dx। এবার প্রতিটা ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন কত x মাইনাস এটা x স্কোয়ার বাই কত 2 হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার প্লাস x কিউব বাই 3 স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4/4 স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 5/5 স্কোয়ার মাইনাস এটা। এইবার লিমিটটা কত 0 1, তাহলে x এর জায়গায় একবার 1 বসাবো একবার 0 বসাবো, তাহলে 1 - 0 মানে 1, এইটা 1 এর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে 1/2 স্কোয়ার, 1 কিউব মাইনাস 0 কিউব মানে 1/3 স্কোয়ার, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4 মানে 1/4 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার মাইনাস এরকম 1 হয়ে গেল। এটা সমান এটা কিছু নেই, শুধুমাত্র এইটা থেকে এই লাইনটা করলেই হয়ে যাবে। এইবার প্রতিটাকে x দিয়ে ভাগ করলাম, ইন্টিগ্রেশন করলাম, লিমিটের মান বসালাম, তাহলেই হয়ে গেল। এইখানে একটা অঙ্ক দেখো, এইখানে এই অঙ্কটা করব, দুটো অঙ্ক আছে 39 40 দুটো, এই একটা অঙ্ক করছি এইটা ইন্টিগ্রেশন 0 to y e to the power t dt, ইন্টিগ্রেশন 0 to y e to the power t dt প্লাস ইন্টিগ্রেশন 0 to x কত cos t স্কয়ার dt, cos t স্কয়ার dt ইকুয়াল টু 0। এইটা 0 বলে দিয়েছে, তাহলে দেখাও যে সো দ্যাট এইটা হলে সো দ্যাট কি e টু দি পাওয়ার y dy dx, e টু দি পাওয়ার y dy dx, e টু দি পাওয়ার y dy dx প্লাস cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 0, এটা দেখাতে বলেছি।
এইটা দেখাতে বলেছে। এইটা সমান 0 হলে প্রমাণ করো বা দেখাও যে এইটা ইকুয়াল টু 0। এই অঙ্কটার বিশেষত্ব কি? এতক্ষণ পর্যন্ত যত ইন্টিগ্রেশন আলোচনা করেছি সব অঙ্কগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে লিমিট ছিল সেই লিমিটগুলো ছিল কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা। কোনো অঙ্কেরই লিমিট কিন্তু ভেরিয়েবল ছিল না। এই রকম যদি ভেরিয়েবল থাকে লিমিটগুলোর ক্ষেত্রে, এই রকম যদি ভেরিয়েবল থাকে লিমিটগুলোর ক্ষেত্রে, তাহলে কি হবে? যে ইন্টিগ্রেশন, ধরো এইখানে একটা ভেরিয়েবল মানে অপেক্ষক, ধরো এফ(x) dx, এই ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে। এইখানে একটা ভেরিয়েবল আছে লিমিটটা, যে ধরো ফাই টি, আর এখানে ধরো জিটি, ধরো দিয়েছে জিটি। এইখানে একটা টি এর অপেক্ষক দিয়েছে। দুটোই অপেক্ষক থাকতে পারে, হতে পারে এইটা ভেরিয়েবল এইটা কনস্ট্যান্ট, হতে পারে এইটা কনস্ট্যান্ট এইটা ভেরিয়েবল, বা দুটোই ভেরিয়েবল। এটার জিটি মানে ধরো এইখানটা আছে টি², আর এইখানটা ধরো t/2 + 1, এইরকম টি এর দুটো অপেক্ষক, এটাও টি এর অপেক্ষক এটাও টি এর অপেক্ষক। আমি জেনারেল ভাবে এইটাকে আমি ধরো ফাই(t) বললাম, আর এইটাকে আমি জিটি বললাম। তাহলে একটা ফর্মুলা বলছে যে এইখানে যে ভেরিয়েবল আছে তার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় এই জিনিসটাকে ddt, এইটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ফলটা কি হয়? ফলটা বলছে এক্স এর জায়গায় উপরের ভেরিয়েবলটা বসে যায়, এফ অফ কত জিটি, এক্স এর জায়গায় এফ অফ জিটি বসে, ইন্টু এর ডেরিভেটিভ জি' মাইনাস এক্স এর জায়গায় নিচের ভেরিয়েবলটা, নিচের অপেক্ষকটা বসে, এফ অফ কত ফাই(t) ইন্টু ফাই'। এইটা একটা ফর্মুলা, এইটা মনে রেখে দেবে যে লোয়ার লিমিট অথবা আপার লিমিট অথবা দুটোই যদি ভেরিয়েবল হয় তাহলে ওই ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করলে তার ফলটা হচ্ছে যে এই ভেরিয়েবলের জায়গায় উপরের অপেক্ষকটা বসে যায় ইন্টু তার ডেরিভেটিভ, মাইনাস নিচের অপেক্ষকটা বসে যায় তার ডেরিভেটিভ। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমি কাজে লাগাবো। এটাকে নিউটন লিবনিজ থিওরেম বলে, নিউটন লিবনিজের ফর্মুলা। তো আমি এই যে এইটা সমান 0 দিয়েছে, আমি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, dx অফ এইটা, dx অফ এইটা, dx অফ 0। তাহলে এই ডেরিভেটিভ, ও ভুলে গেছি আর হবে না, এইটা সমান 0 বলে দিয়েছে এইটার মান। এখন দেখো এইখানে যে ভেরিয়েবল আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ আছে কি? নেই, তাহলে এইটা ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না। কিন্তু এইটা যে ভেরিয়েবল আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ আছে, অতএব এইটার ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এইটার ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? টি এর জায়গাতে আপার লিমিটটা বসে যাবে, অর্থাৎ cos x² ইন্টু এক্স এর ডেরিভেটিভ কত 1, এক্স এর ডেরিভেটিভ 1 আর লিখলাম না, মাইনাস টি এর জায়গায় 0 বসবে, তাহলে cos 0² মানে 1 ইন্টু 0 ডেরিভেটিভ কত 0, তাহলে 1 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, ওই জন্য দ্বিতীয় পার্টটা 0 হয়ে গেল বলে এটা লিখলাম না, এইটা -0। এখন এইটা ফর্মুলা ইউজ হবে না, আর ডান দিকটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, এটাও ddx, এটা 0 ছিল, ddx অফ এইটা 0টা 0 বলে 0 হয়ে গেল। এইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যেত যদি এইটা y আছে, তাহলে এটা যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ হতো, তাহলে এইখানে আমি এটাকে y বললাম, এইখানটা dy dx করলাম, এই ভেরিয়েবলটা ডেরিভেটিভ যার সাপেক্ষে করছিলাম সেটা চেঞ্জ করে নিলাম। এইবার দেখো এইটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এইটা ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? টি এর জায়গায় এটা বসে যাবে, তার মানে ই টু দি পাওয়ার টি ছিল, তাহলে এইটা ই টু দি পাওয়ার y ইন্টু y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1 হয়ে গেল, মাইনাস ই টু দি পাওয়ার কত 0 ইন্টু 0 ডেরিভেটিভ 0, এইটা আর dy dx ছিল, dy dx লিখে ফেললাম, এই যে এই dy dxটা এখানে, তাহলে এইটা 0 হয়ে গেল, তখন এইটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার y dy dx প্লাস cos² x ইকুয়াল টু 0, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা দেখো চলে এলো।
সুতরাং এটা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আর নয়। আমার পরের ক্লাস নির্দিষ্ট সমাকলনের আরো একটা বা দুটো ক্লাস লাগবে, সেখানে যদি পারি এই চ্যাপ্টারও আর দু একটা অঙ্ক হয়তো বলে দেবো, তারপরে এরপরে একটা নির্দিষ্ট সমাকলনের আর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করবো। ঠিক আছে।